পর স্বাগত। সামনে যেহেতু লোকসভা ভোট, তারই আগে ইন্ডিয়া জোট এবার আসন সমঝোতা নিয়ে বিপাকে। কেননা এক এক রাজ্যে এক এক মত রাজনৈতিক নেতাদের। এই মুহূর্তে বাংলায় একলা চড়ো নীতিতেই চলছে মমতার সরকার। অর্থাৎ ইন্ডিয়া জোটে থাকলেও বাংলায় কংগ্রেসের সঙ্গে তৃণমূলের কোনো জোট হচ্ছে না বলে খবর। ফলে 42টি আসনে একাই প্রতিদ্বন্দ্বিতা করবে বলে খবর রয়েছে তৃণমূলের। লোকসভা নির্বাচন রয়েছে সামনেই, এখনো নির্ঘণ্ট প্রকাশ করেনি জাতীয় নির্বাচন কমিশন। তবে তার মধ্যেই মার্চ মাসে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ আসছে বাংলায়। তারই আগে একেবারে অস্বস্তির খবর, ইন্ডিয়া জোটে আবারও বড়সড় ফাটলের খবর উঠে আসছে। বাংলায় ইন্ডিয়া জোট হচ্ছে না, অকপট অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই বিষয়টা নিয়ে আমি বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে রয়েছে রাজনৈতিক বিশ্লেষক অশোক দাস। অশোক বাবু, ইন্ডিয়া জোট না হওয়ার জন্য কংগ্রেসকেই দায়ী করেছেন অভিষেক। কি মনে হয়, সামনেই তো লোকসভা ভোট, হাতে গোনার মাত্র কয়েকটা মাস, তারই আগে এত বড় কথা তৃণমূল নেতৃত্বদের, কি বলবেন? নমস্কার সকলকে, আপনাদের এবং যারা শুনছেন দেখছেন সকলকে নমস্কার। সেটা হচ্ছে যেরকম চিত্রনাট্য লেখা ছিল সেরকমই তো এগোচ্ছে। হয়তো আপনি প্রশ্ন করতে পারেন এটা আবার কিরকম উত্তর। হ্যাঁ, কারণ হচ্ছে এই যে তৃণমূল কংগ্রেস এই যে কথাটা বললো, কংগ্রেসের মানে ইম্যাচিওর পলিটিশিয়ান যারা আছেন তারা এটা ধরতে পারেননি কে প্রকৃত বন্ধু হতে পারে, কে প্রকৃত মিত্র হতে পারে। দেখুন, এই যে অপোজিশন জোট যে বলছেন ইন্ডিয়া জোট, এই জোটটা কিন্তু তৃণমূল কংগ্রেস আগিয়ে যে করেনি। এই জোটটা এমনকি কংগ্রেসও করেনি। এই জোটটা প্রথমে করেছিলেন নীতিশ কুমার। তো নীতিশ কুমার যদি এই জোটের মধ্যমণি হয়ে যেতেন আর সেইটা যদি কংগ্রেস সমর্থন করতো, তাহলে মোদির বিপদ ছিল, নরেন্দ্র মোদীর বিপদ ছিল। কারণ তার যে জনপ্রিয়তার ঘাটা পড়েছে, আজকের হয়তো দেখতে পাচ্ছেন না রাম মন্দির নিয়ে কথা হচ্ছে। আরে রাম মন্দির মোদী করেননি, অসংখ্য হিন্দু সাধু সন্ত এবং মানুষের একেবারে বলিদানের ফলে আজকের দিনের এই লড়াই, বহুদিনের লড়াইয়ে রাম মন্দির হয়েছে। মোদী সেটা ক্যাচ করে নিচ্ছেন, কিন্তু মোদী ক্যাচ করার ফলেও তার যে একটা ভয় ছিল যে নরেন্দ্র মোদীর এগেনস্টে যদি একটা শক্তিশালী নেতা হয়ে যায়, তাকে টক্কর দেওয়ার জন্য সে আছে একমাত্র নীতিশ কুমার। দেখুন, একটু সময় নেব, নাহলে এটা বিশ্লেষণ করা যাবে না। সেটা হচ্ছে নীতিশ কুমার যদি অপোজিশনের মধ্যমণি হয়ে যায় তাহলে মোদীর মহাবিপদ। সেই জন্য তার যারা মিত্র আছে, যেটা আপনারা বাইরে থেকে দেখতে পারেন না, মিডিয়া দেখতে পায় না, বা রাজনৈতিক দলের নেতারাও দেখতে পান না, কিন্তু কিছু অনুভব করা যায়, সেটা হচ্ছে তৃণমূল কংগ্রেস। আপনি দেখুন, পার্লামেন্টে যতবার যত কিছু হয়েছে, কোনো সময় নরেন্দ্র মোদীর বিরুদ্ধে খুব একটা আওয়াজ তোলেনি, কখনো ওয়াকআউট করে বেরিয়ে গেছে, কখনো কোনো নানান কথা বলে ছলচাতুরি করে বেরিয়ে গেছে। তো চিত্রনাট্য এমন ভাবে তৈরি হয়েছে যে কোনো ভাবে হোক নীতিশ কুমারকে সরাতে হবে। নীতিশ কুমারকে সরিয়ে দিয়েছে। এমন একটা তাস খেলেছে কংগ্রেস, বুঝতে পারেনি। মল্লিকার্জুন খাড়গেও খুব একেবারে উৎফুল্ল, কংগ্রেস একেবারে উৎফুল্ল, কিন্তু জানে না যে এই তাসটা খেলার পরে যে অবস্থাটা হবে, সেই অবস্থার ফলে এই জোট পুরো চুরমার হয়ে যাবে। তো এই জোট চুরমার হয়ে গেছে। চুরমার হওয়ার জন্য পরোক্ষভাবে নরেন্দ্র মোদীর লাভ হয়েছে। তো মমতা ব্যানার্জি এবং তার যে তৃণমূল কংগ্রেস, সে তো পরোক্ষভাবে এইটাই চাইছিল যে এই জোট ভেঙে যাক। কারণ দেখুন, 21 নির্বাচনের পরে এই পশ্চিমবঙ্গ থেকে এক সময় আসামের মানুষগুলো চলে গেছে নির্বাচনী পরে সংঘর্ষে, আবার উড়িষ্যাতে চলে গেছে। নরেন্দ্র মোদীর সরকার একটা কথা বলেন, হ্যাঁ, এখানে বিজেপি নেতারা অনেক লড়াই করছেন, অনেক কিছু করছেন, তারা একেবারে জান প্রাণ দিয়ে চলে যাওয়ার কোনো সন্দেহ নেই। আমি একটা ছোট্ট উদাহরণ দেবো। 77, 78, 79 সালে ঠিক এই অবস্থা হয়েছিল। মরিচ ঝাঁপিতে এরকম প্রচন্ড অত্যাচার করেছিল কমিউনিস্টরা। সেই সময় মোরারজি দেশাইয়ের সরকার ছিল। পশ্চিমবঙ্গের তৎকালীন অপোজিশন লিডার ছিলেন কাশীকান্ত মৈত্র, প্রফুল্ল সেনেরা এমপি ছিলেন, আভা মাইতি ছিলেন। এই সমস্ত নেতারা যেভাবে লড়াইয়ের ময়দানে নেমেছিলেন, মানে রাজনৈতিক লড়াইয়ের ভাবে যেভাবে সেই উদ্বাস্তু মানুষগুলোকে বাঁচাবার জন্য চেষ্টা করেছিলেন, পারেননি। কারণ পরোক্ষভাবে মোরারজি দেশাইয়ের সরকার যদি কোনো সরকারের উপর চাপক ছিল। এখানেও ঠিক তাই। দেখুন, মরিচ ঝাঁপির পাশাপাশি দেখুন আজকে সন্দেশখালীতে আগুন জ্বলছে, মহিলাদের তুলে নিয়ে যাওয়া হচ্ছে, তুলে নিয়ে 2 দিন 3 দিন 4 দিন পর্যন্ত তাদের তৃণমূলের পার্টি অফিসে রেখে দিয়ে তাদের যে কি হচ্ছে আপনারা বুঝতে পারছেন। এটা বিশ্লেষণ করার উপায় নেই। মা বোনদের কথা আমি ওইভাবে বিশ্লেষণ করতে চাই না, বিভিন্ন টিভি মিডিয়াতে দেখতে পাচ্ছেন আপনারা। সেই জায়গায় নরেন্দ্র মোদী এখনো চুপ করে বসে আছেন।
তার মানে কি এই তৃণমূল কংগ্রেসের সঙ্গে নরেন্দ্র মোদীর একটা ভিতরে বোঝাপড়া আছে। নরেন্দ্র মোদী দুটো তাস খেলছেন, একটা তাস নিজের দলেদের দিয়ে খেলছেন, যেটা এখানে শুভেন্দু বাবু এবং অন্যান্য নেতারা লড়াই লড়ছেন। লড়ুক, তুমি যদি পারো আদায় করতে পারো, নাহলে দ্বিতীয় রাস্তা আছে বা তৃণমূল কংগ্রেসের নেতা নেত্রীরা তারা আমাকে পার্লামেন্টে যে সাপোর্ট দেবে। এই যে সিচুয়েশন তৈরি হয়েছে, তো কংগ্রেসের নেতাদের বোধ নেই। কারণ হচ্ছে এই যে কংগ্রেসের নেতারা, এই নেতারা নেতাজি সুভাষচন্দ্রের কংগ্রেস নয়, এরা বালগঙ্গাধর তিলক বা বিপিন চন্দ্র পাল বা লালা লাজপত রায়ের কংগ্রেস নয়, উমেশ চন্দ্র ব্যানার্জি, সুরেন্দ্রনাথ ব্যানার্জির কংগ্রেস নয়, সোনিয়া গান্ধীর কংগ্রেস, এ তো দেশ মানুষই নয়। তাহলে এই জায়গা থেকে কংগ্রেসের এই ব্যর্থতার জন্য শুধু কংগ্রেস ডুবছে না, বাংলাও ডুবছে। বাংলার মানুষের উপর এরকম অত্যাচার হচ্ছে, এই কথাটা আজকের আপনারা চ্যানেলে আমাকে জিজ্ঞেস করেছেন, প্রশ্ন করেছেন, সেই জন্য আমি বিশদভাবে এই কথাটা বললাম। বাঙালি জাতির উপরে যেমন 1947 সাল 46 সালে যেভাবে সুরাবুদ্ধি অত্যাচার করেছিল, মমতা ব্যানার্জি ঠিক তদ্রূপ অত্যাচার আজকের দিনে করছে বাঙালি জাতির উপর। একদমই। আর কি মনে হয় এই যে সিদ্ধান্ত বা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অত বড় যে বয়ান যে তিনি বাংলায় করবেন না, তবে কি উনি আস্থা হারিয়ে ফেলছেন কংগ্রেসের প্রতি, বা তিনি মনে করছেন যে তৃণমূল যদি কিছু আসন ছেড়ে দেয় কংগ্রেসের জন্য, তবে সেক্ষেত্রে তৃণমূল হালকা হয়ে যাবে, সেই জায়গায় বিজেপির পাল্লা ভারী হয়ে যাবে, তার জন্যই কি তৃণমূল এই মুহূর্তে কোনো ধরনের আসন ছাড়তে একেবারে নারাজ? না না, সেরকম না। ছাড়লে কি হতো? ছাড়লে একটা দুটো তিনটে আসন ছাড়তো, এর বেশি ছাড়তো না, কংগ্রেস তাতেই শিকার হয়ে যেত। কিন্তু এটা নরেন্দ্র মোদীকে দেখাতে হবে, যেমন কয়েকদিন আগে আপনাদের চ্যানেলে যেমন কেজরিওয়ালকে দেখাতে হচ্ছে, কারণ এরা দুর্নীতির পাকে ডুবে আছে, মানুষের উপর অত্যাচার করছে, এরা নানান ভাবে রাষ্ট্র ক্ষমতাকে ব্যবহার করে নানা রকম করাপশনের সঙ্গে যুক্ত আছে। সেইটা থেকে বাঁচাবার জন্য নরেন্দ্র মোদীকে যাতে তার হাত শক্ত হয়, সেই জন্য পরোক্ষভাবে এরা এইভাবে সাহায্য করে যাচ্ছে। এটা কংগ্রেসের বোঝার ক্ষমতা নেই, কংগ্রেস বুঝতে পারে না। কমিউনিস্টরা তো আজকে নোহায়ার হয়ে গেছে ভারতবর্ষের রাজনীতি থেকে, কিন্তু একটা শক্তিশালী বিরোধী দল, একটা শক্তিশালী একটা এত বড় ভারতবর্ষের ঐতিহ্যশালী দল, তাদের নেতার যদি এরকম অভাব হয়, তাদের নেতারা যদি এইরকম অদূরদর্শী হয়, তাদের যদি বিচক্ষণতা না থাকে, তারা যদি ঠিকভাবে মূল্যায়ন করতে না পারে, তাহলে শুধু কংগ্রেসের ক্ষতি হচ্ছে না, ভারতবর্ষের রাজনীতিতে একটা বিশাল ক্ষতি হয়ে যাচ্ছে। ধন্যবাদ অশোক বাবু। হ্যাঁ, নমস্কার। ইন্ডিয়া জোট না হওয়ায় বা ইন্ডিয়া জোটকে কিন্তু এবার বড়সড় ফাটল দেখা গেছে, যে ইন্ডিয়া জোট না হওয়ার জন্য কংগ্রেসকে দায়ী করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বাংলায় ইন্ডিয়া জোট হচ্ছে না, অকপট অভিষেক বন্দ্যোপাধ্যায় 42টি আসনে একাই প্রতিদ্বন্দ্বিতা করবে তৃণমূল। নিয়ে নিচ্ছে ছোট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।